চাকরি ফেরত চেয়ে আন্দোলনে নেমেছে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ 2016। তখনই সুপ্রিম কোর্টে গিয়ে জোড়া ধাক্কা খেলেন চিহ্নিত অযোগ্য চাকরিহারারা। খারিজ হয়ে গেল তাদের জোড়া আবেদন। সর্বোচ্চ আদালত শুক্রবার স্পষ্ট জানিয়ে দিল, যাদের ওএমআর শিটে কারচুপির অভিযোগ উঠেছে তারা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না, আর এই চিহ্নিত অযোগ্যরা বেতনও পাবেন না। সুপ্রিম কোর্ট ওদের সমস্ত আবেদন খারিজ করে দিয়েছিল। ওরা একটা কৌশল নিয়েছিল যে একের পর এক এরকম দরখাস্ত করে বিভিন্ন দলকে দিয়ে সুপ্রিম কোর্টের রায়টাকে পাল্টে দেবে। সেই প্রচেষ্টাটা সুপ্রিম কোর্ট ধরে ফেলেছেন। সুপ্রিম কোর্ট বলেছেন, আমরা এইভাবে তোমাদের নতুন করে এই সমস্ত প্রশ্ন তুলে আমরা যা রায় দিয়েছি 3 তারিখে সবাইকে শোনার পর সেই রায় কোনো মতেই পরিবর্তন করব না। যা রায় দিয়েছি সেই রায় কার্যকর করতে হবে। দুর্নীতি করে কেউ চাকরিতে থাকতেও পারে না, দুর্নীতি করে তাদের চাকরি কখনো পরীক্ষায় বসতে দেওয়া উচিত নয়, এবং সেটাই সুপ্রিম কোর্ট করেছে। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, যে শিক্ষকরা অযোগ্য হিসেবে চিহ্নিত নন তাদের চাকরি 31শে ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে। শুধুমাত্র তারাই বেতন পাবে বলেও জানিয়ে দেয় সর্বোচ্চ আদালত। এরপরই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর চিহ্নিত অযোগ্য শিক্ষকদের একাংশ। নতুন করে পরীক্ষায় বসতে চেয়ে আবেদন করেন তারা। পাশাপাশি এপ্রিল মাসের বেতন দেওয়া হোক বলেও আবেদন জানান ওই চিহ্নিত অযোগ্যরা। শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চে এই মামলার শুনানি ছিল। জীবন জীবিকার প্রসঙ্গ টেনে নতুন নিয়োগ প্রক্রিয়ায় তাদের মক্কেলদের সুযোগ পাওয়া উচিত বলে সওয়াল করেন আইনজীবী মুকুল রোহতাগী ও করুণা নন্দী। মূল মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য পাল্টা বলেন, এটা তো সুপ্রিম কোর্টের মূল নির্দেশ রিভিউ করার আবেদনেরই শামিল। এরপরই চিহ্নিত অযোগ্যদের জোড়া আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চ পর্যবেক্ষণে জানায়, যারা ধন্দ তৈরি করতে চান তারা নতুন নতুন ফন্দি ফিকির খোঁজেন। অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি সঞ্জীব খান্না যে নির্দেশ দিয়েছিলেন তাতে হস্তক্ষেপ করা হবে না। আমরা যোগ্যদের শিক্ষকতা চালিয়ে যাওয়ার সুযোগ দিয়েছি, আপনাদের জন্য নয়। যারা চাকরি কিনেছে তাদের চাকরি যাক, এবং যারা মেধার উপরে ভিত্তি করে চাকরি পেয়েছে তাদের মেধা প্রতারিত না হোক, তাদের চাকরি থাকুক। রাজ্য সরকার পারে, তৃণমূল কংগ্রেস পারে, পর্ষদ পারে, মুখ্যমন্ত্রী পারেন যোগ্য অযোগ্যদের পৃথক করতে। আমরা চাই রাজ্য সরকার অযোগ্যদের তালিকা প্রকাশ করুক। আমরা চাই রাজ্য সরকার এদের চিহ্নিত করুক। আইনি বিষয়, ফলে ওটা যে আইনজীবীরা যারা আছেন এবং যারা রিলেটেড পার্সন তারা এই বিষয়টা সবিস্তারে বলতে পারবে। মেধা তালিকায় পিছিয়ে থেকেও যাদের বিরুদ্ধে র্যাঙ্ক জাম্প করে চাকরি পাওয়ার অভিযোগ উঠেছিল তাদের আবেদনও বুধবার খারিজ করে দেয় বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ। বিজেন্দ্র সিংহ, সৌভিক মজুমদার, ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।